বিশ্বের সবচেয়ে বড় ক্রাউন স্টোর আড়ং নাকি বাংলাদেশে। তাই ছুটে গেলাম ঢাকার ধানমন্ডিতে, গিয়ে দেখি অসংখ্য মানুষ, এত মানুষের ভিড়, কিন্তু কিভাবে ঢুকবো এটার ভিতরে বুঝে উঠতে পারছি না। সামনে গিয়ে দেখি বিশাল বড় লাইন, এই যে দেখতে পাচ্ছেন। এর আগে আমি একটু তাদের বিল্ডিংটার দিকে একটু তাকাইলাম, দেখি বা অনেক বড় একটা বিল্ডিং, প্রায় 11 বা 12 তলা হবে। যাই হোক, লাইন দেখেন, পিছনের অংশটা একটু দেখাচ্ছি। দেখেন কোথায় থেকে পাশের বিল্ডিংয়ে গিয়ে এই লাইনটা লাগছে। যাই হোক, আমরা লাইনে দাঁড়ালাম একদম পিছন থেকে ধীরে ধীরে যাচ্ছি। লাইন হয়তো বা এতটা জায়গা নেই যে নারী পুরুষ আলাদা সিরিয়াল দিবে, এটা হয়তো বা একটার মধ্যে সবাই। যাই হোক, শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত আড়ংয়ে আমরা প্রবেশ করলাম। তবে একটা বিষয় মানতেই হবে, আড়ংয়ের ভিতরের যে ডেকোরেশনগুলো অস্থির বা অসাধারণ ছিল। খুব সুন্দরভাবে তারা লাইটিং করেছে বা ডিজাইনগুলো অসাধারণ ছিল। যাই হোক, আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম, কিন্তু এখানে এত ভিড়, রাস্তা বা ভিতর যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না। এইখানে দেখছেন যে ডিজাইনটা, এটা হচ্ছে মাটির বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আমাদের গ্রাম অঞ্চলে বা বৈশাখী একটা ভাবসাব এখানের মধ্যে রয়েছে। যাই হোক, ধীরে ধীরে আমরা দ্বিতীয় তলায় যাওয়ার চেষ্টা করছি। তো তাদের ডেকোরেশন এবং ডিজাইনগুলো দেখতে মানে বলতেই হবে যে এটা বিশ্বের নাম্বার 1 ক্রাফট স্টোর হবে। যাই হোক, দ্বিতীয় তলা থেকে আমরা তৃতীয় তলায় যাওয়ার চেষ্টা করছি, কারণ দ্বিতীয় তলায় এতটাই ভালো কিছু হয়তো বা আছে। যাই হোক, আমরা ধীরে ধীরে দেখছি, কারণ ইদানিং এই আড়ংয়ের শোরুমটা নিয়ে এত আলোচনা হচ্ছে যা বলার মতো না। বেশ কিছু শাড়ি কাপড় থেকে শুরু করে কি নাই, এখানে সব কিছু উপর নিচ সব দিকে এত সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে, যে ডিজাইনগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বাস, খুবই সুন্দর এবং অসাধারণ ছিল তাদের ডিজাইনটি। আর মানুষ মনে হচ্ছে এখানে পয়লা বৈশাখের বান্নি বসছে বা পয়লা বৈশাখের মেলা। এত মানুষ। উপর থেকে আমি একটু নিচের অংশটা যদি দেখানোর চেষ্টা করি, দেখেন কি পরিমাণ মানুষ। এইখানের মধ্যে দেখলে মনে হবে না যে বাংলাদেশে দরিদ্র বলতে কিছু আছে, সবাই বড় লোক। কারণ আড়ংয়ের পণ্য সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে, এগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা আছে। হয়তো বা এটা মধ্যবিত্তদের জন্য হয়তো বা এই আড়ং না, নিম্নবিত্ত তো বাদই দিলাম, একমাত্র উচ্চ লেভেলের যারা আছে তারাই হয়তো বা এখানে আসে। কিন্তু সবাই কি কিনতে আসছে না দেখার জন্য আসছে, সেটাই প্রশ্ন। তবে যেটা আমরা দেখতে পেলাম যে যেই আসছে কেউ না কেউ সবার হাতেই ব্যাগ রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো বা দেখার জন্য আসুক বা যে কারণে আসুক তারা কিনছে। যাই হোক, আড়ং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে। সো প্রিয় দর্শক, যদি কখনো সময় হয় তাহলে ঢাকা ধানমন্ডি আড়ংয়ের এই নতুন শোরুমটি ঘুরে আসবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের পছন্দের বিভিন্ন জিনিস এখানে রয়েছে যা আপনি ক্রয় করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটি বা আড়ংয়ের এই আউটলেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে নতুন দেখছেন, আমার নতুন দর্শক, তাদের সকলকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।